আপনারা ঘুরঘুর নৃত্য করো, ঠিক ওই স্বাধীন আন্দোলন বিএনপি কোনোদিনও করে না, আন্দোলন বিএনপি করে না। তোমরা লাশের উপর শাওনের পরিবারের সদস্যদেরও জানাজায় অংশ নিতে দেওয়া হয়নি বলেন মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে নিহত যুবদল নেতা শাওনের জানাজায় পরিবারের সদস্যদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। গতরাতে পুলিশের প্রহরায় তাকে দাফন করা হয়েছে। তিনি বলেন, এই সরকারের পেটোয়া বাহিনীর গুলিতে ভোলাতে নূরে আলম ও আব্দুর রহিমের প্রাণ গেছে। গতকাল নারায়ণগঞ্জে আমাদের আরেক ভাই শাওনের প্রাণ গেল, রক্ত ঝরল। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শান্তিপূর্ণ কর্মসূচিতে সারা দেশে অসংখ্য জায়গায় একইভাবে সরকারের পুলিশ বাহিনী গুলি চালিয়েছে। তিনি আরো বলেন, গণতন্ত্র মুক্ত করার সৈনিক নারায়ণগঞ্জের শাওন পুলিশের গুলিতে শাহাদত বরণ করেছেন। 2 সপ্তাহে আমাদের 3 জন ভাই পুলিশের গুলিতে শহীদ হয়েছেন। বৃহস্পতিবার আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ মিছিল ছিল, কিন্তু পুলিশ তাতে গুলি চালিয়ে শাওনকে হত্যা করেছে। সে একটি কারখানাতে ওয়েল্ডিং এর কাজ করত এবং যুবদলের সক্রিয় কর্মী ছিল। কিন্তু কি অমানবিক, হৃদয় বিদারক যে তার পরিবারের কাছে পুলিশ লাশ হস্তান্তর করেনি। রাত 2টায় পুলিশি পাহারায় শাওনের লাশ দাফন করা হয়েছে। দলের নেতা কর্মী, পরিবারের সদস্য, তার বন্ধুরা কাউকেই সে জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। মির্জা ফখরুল বলেন, শাওনের এই রক্ত কখনো বৃথা যেতে পারে না। তার আত্মত্যাগ আমাদেরকে আরো শক্তিশালী করবে। গণতন্ত্রের মুক্তির জন্য যে সংগ্রাম শুরু করেছি, যে লড়াই আমরা শুরু করেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য যে লড়াই আমরা শুরু করেছি, আমরা শান্তিপূর্ণভাবে এই আন্দোলনে দেশের সমগ্র জনগণকে সম্পৃক্ত করে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে আমরা বিজয় অর্জন করব। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই গুম, খুন, হত্যার মধ্য দিয়ে একদলীয় শাসনকে প্রতিষ্ঠিত করতে চায়, তার বিরোধী দলকে নিশ্চিহ্ন করতে চায়। সরকার বাকশাল কায়েমের জন্য গুলি চালিয়ে শাওন সহ অন্যদের হত্যা করেছে, কিন্তু শাওনের রক্ত বৃথা যাবে না। শোককে শক্তিতে রূপান্তর করে আমরা তার রক্তের প্রতিদান নিতে পারবো। এদিকে যুবদল কর্মী হত্যা, পুলিশ সুপারকে অভিযুক্ত করে মামলার আবেদন করেছে বিএনপি। বাংলাদেশের নারায়ণগঞ্জে যুবদল কর্মী রাজা প্রধান শাওনকে হত্যার ঘটনায় জেলা পুলিশ সুপার সহ 42 জন ও অজ্ঞাতনামা আরো 150 জনকে অভিযুক্ত করে বিএনপির পক্ষ থেকে আদালতে মামলার আবেদন করা হয়েছে। মামলার আবেদনে যান নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনিসুর রহমান সহ 42 জন কর্মকর্তা ও সদস্যদের নাম উল্লেখ করে তাদের অভিযুক্ত করা হয়েছে। 1 নম্বর অভিযুক্ত করা হয়েছে জেলা ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান কনককে। এছাড়া অজ্ঞাতনামা আরো 150 জনকে অভিযুক্ত করা হয়েছে মামলার আবেদনে। মামলার আবেদনে উল্লেখ করা হয়, 1 নম্বর অভিযুক্ত জেলা ডিবি পুলিশের এসআই মাহফুজুর রহমান কনকের অস্ত্রের গুলিতে যুবদল কর্মী শাওন নিহত হয়েছে এবং এই ঘটনায় অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা সহযোগিতা করায় তাদেরও অভিযুক্ত করা হয়েছে। মামলায় রুহুল কবির রিজভীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদেরকে জানান, আদালত আবেদনটি গ্রহণ করেছেন এবং তা যাচাই বাছাই করে পরবর্তীতে আইনসম্মত আদেশ প্রদান করা হবে বলে তাদের নির্দেশ দিয়েছেন। এই নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেন, সরকার সংবিধান লঙ্ঘন করে বিএনপির গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এদিকে গয়েশ্বরের বাড়িতে হামলা, ফখরুলের নিন্দা। গয়েশ্বরের অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান শাহিনের নেতৃত্বে এ হামলা হয়। এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার এখন নিজেদের পতন হারে হারে উপলব্ধি করতে পারছে, তাই দেশব্যাপী সিনিয়র নেতৃবৃন্দ সহ সব পর্যায়ে নেতাকর্মীদের উপর সহিংস আক্রমণ ও হামলা শুরু করেছে। গয়েশ্বর বলেন, সত্য উচ্চারণে নির্ভীক বলেই তার কণ্ঠরোধ করতে তার বাড়িতে হামলা চালিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। তিনি সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, দেশবাসী এখন গভীর শঙ্কার মধ্যে দিয়ে দিনাতিপাত করছে বলে মন্তব্য করেন ফখরুল। তিনি বলেন, দেশে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর জুলুম নির্যাতন সীমাহীন মাত্রায় পৌঁছেছে। রাষ্ট্র পরিচালনায় নজিরবিহীন ব্যর্থতা ঢাকতে এবং মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতেই বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের জানমাল, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানের উপর রক্তাক্ত হামলা চালানো হচ্ছে। মির্জা ফখরুল বলেন, বিএনপিকে নিশ্চিহ্ন করার মিশন নিয়ে কাজ করছে সরকার, আর সেই মিশনের অংশ হিসেবে এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালানো হয়। বিএনপির এই নেতা আরো বলেন, রক্ত ঝরানো ছাড়া এই সরকারের আর কিছুই করার নেই। নিজেদেরকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এরা দেশকে গণতন্ত্র শূন্য করেছে, আর সেজন্য দেশ থেকে বিরোধী দলকে মুছে ফেলার কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বিরোধী দলীয় নেতা কর্মীদের উপর হামলার উদ্দেশ্যে হচ্ছে সমাজের মধ্যে আতঙ্ক তৈরি করা, যাতে কেউ সরকার বিরুদ্ধে টু শব্দ করা সাহস না পায়। সেই কারণেই সরকার বিএনপির বিরুদ্ধে সরকার দলীয় সন্ত্রাসী ও আইন শৃঙ্খলা বাহিনীকে জল্লাদের মতো ব্যবহার করছে। গয়েশ্বর বলেন, তার বাসভবনে হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। প্রতিবারই প্রধানমন্ত্রী ভারতকে দিয়ে আসেন, কিছু নিয়ে আসেন না। প্রতিবার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে অনেক কিছু দিয়ে এলেও নিয়ে আসতে পারেনি কিছুই। শেখ হাসিনার এবারের সফর নিয়ে
এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল। প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা, বিদ্যুৎ সহ প্রয়োজনীয় পণ্য আমদানি, সীমান্ত সহ দ্বিপক্ষীয় ইস্যুর সমাধানে অতীতে প্রধানমন্ত্রীর ভারত সফর ফলপ্রসূ হলেও তা নিয়ে বিভিন্ন অভিযোগ ও হতাশা দেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, আমাদের অভিজ্ঞতা তিক্ত হতাশার। আমরা প্রত্যেকবারই আশা করেছি এইবার হয়তো প্রধানমন্ত্রী আমাদের জন্য কিছু নিয়ে আসবেন, কিন্তু প্রতিবারেই তিনি দিয়ে এসেছেন কিন্তু কিছু নিয়ে আসেননি। এদিকে আগামী নির্বাচনে ভোট ডাকাতি করতে সরকার ইভিএম প্রস্তুত করছে বলে মন্তব্য করেন বিএনপির আরেক নেতা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রত্যেকবার গায়ের জোরে ক্ষমতা এসেছে, আবার ক্ষমতায় যাওয়ার জন্য আজকে ভোট ডাকাতি করার জন্য ইভিএম প্রস্তুত করেছে। যেহেতু তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে না, তাই যেভাবে ইচ্ছে সেভাবে টাকা খরচ করছে, রিজার্ভ থেকে মেগা প্রজেক্টের নামে মেগা লুটপাট করছে। সরকার হটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। এদিকে প্রধানমন্ত্রীর কথা বিএনপির অনেক নেতা বিশ্বাস করেন বললেন গয়েশ্বর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বিএনপির অনেক নেতা বিশ্বাস করেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল এক সমাবেশে জানিয়েছিলেন, নির্বাচনকে সামনে রেখে সরকারকে চাপে রেখেছে বিদেশিরা, তাই বেশ কিছুদিন ধরে বিএনপির বিক্ষোভ সমাবেশে সরকার কোনো ঝামেলা করছে না। মির্জা ফখরুল তার বক্তব্যে বলেছিলেন, এখন সরকার দেখাচ্ছে যে বিরোধী দলকে সভা সমাবেশ করতে দিচ্ছি, তারা দেখাচ্ছে আমরা তো গণতান্ত্রিক দল, আমরা কোনো ঝামেলা করি না। এই বিষয় নিয়ে বক্তব্য রাখতে গিয়ে গয়েশ্বর বলেন, বিরোধী দলের কর্মসূচিতে বাধা না দিতে প্রধানমন্ত্রীর নির্দেশকে আমাদের দলের অনেক নেতা বিশ্বাস করেছেন। তাহলে জ্বালানি তেল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার প্রতিবাদে আমাদের লোক কেন জীবন দিল? তারপরও আমাদের কোনো নেতা বলেন সরকার বিদেশিদের চাপে আমাদের কর্মসূচিতে ঝামেলা করছে না। দুইটা প্রাণ কেড়ে নিল, তারপরে বলতে ঝামেলা করছে না। বিএনপি যারা সরকারের কথা বিশ্বাস করেছেন তাদের সতর্ক করে গয়েশ্বর বলেন, তারা আওয়ামী লীগকে চিনে না। আওয়ামী লীগ যা বলে তার উল্টোটা করে। আওয়ামী লীগের কথা শোনা, তাদের উত্তর দেয়া আর তাদের স্বীকার করে নেওয়া সমান। তাই আমরা কি করব, আমাদের কি করা উচিত সেটা নিয়ে ভাবতে হবে। গয়েশ্বর বলেন, কিছুদিন আগে মানুষ বিশ্বাস করতো বিএনপি নির্বাচনে যাবে না, এখন এক শ্রেণী বিশ্বাস করছে নির্বাচনে যাবে, আবার আরেক শ্রেণী বিশ্বাস করছে যাবে না। এটা সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং পর্দার অন্তরালের কথাবার্তা। আমাদের মধ্যে রাতের অন্ধকারে কে কার সঙ্গে যোগাযোগ করছে, কাকে কি আসনে নিশ্চয়তা দেওয়া হচ্ছে, কাকে টাকা দিচ্ছে এবং এগুলো আমাদের জানা নেই। আকাশে বাতাসে সেই কথাগুলো ভাসছে, কিন্তু জনগণের সন্দেহ যেটা রয়েছে সেই জায়গাটা পরিষ্কার করতে হবে রাজপথের আন্দোলন। এ সময় বিএনপির এই নেতা জানান, যেখানে এই সরকারের অধীনে কোনো নির্বাচন নয় সেখানে ইভিএম নিয়ে কথা হবে না। তিনি বলেন, আজকের প্রেক্ষাপটে সরকারের পতন এবং এর কৌশল এবং প্রস্তুতি নিয়ে আমাদের আলোচনা করা উচিত। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীদের বক্তব্যের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি। তাকে বেকুব বললে আওয়ামী লীগ বলতে পারে, কিন্তু আমি তাকে ধন্যবাদ জানাবো, কারণ বাংলাদেশ ভারতের মধ্যে সিক্রেট ডায়েরিটা প্রকাশ করে দিয়েছেন তিনি। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রী দেয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ। তিনি বলেন, একটি পজিটিভ দিক হলো বিএনপি এখন শুধু মার খায় না, মার দেয়। এটা বিএনপির জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার যুদ্ধ, জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার যুদ্ধে অনেকেই রক্তে ঝরবে, অনেকেই ক্ষয়ক্ষতি হবে।